ভোক্তা অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট আইন থাকলেও তা জানেন না ৭০ ভাগ মানুষ। নানাভাবে প্রতারিত হলেও সচেতনতার অভাবে প্রতিকারের পথে যাচ্ছেন না ক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রতারণা রোধে শুধু জরিমানা আদায়ই যথেষ্ট নয়, বাড়াতে হবে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা। দৈনন্দিন জীবনে ক্রেতা বিক্রেতার সম্পর্ক পরিপূরক, কিন্তু বিক্রেতা চাতুরতায় ক্রেতার প্রতারিত হওয়ার ঘটনা ঘটে অহরহ। পণ্যের গুণাগুণ ও মান সম্পর্কে ভোক্তা জানার অধিকার থাকলেও বেশিরভাগ ক্রেতাই জানেন না যে পণ্যটি তিনি নিচ্ছেন তা গুণে মানে ঠিক কিনা। প্রশ্ন থাকে দামের যৌক্তিকতা নিয়েও। না, আমার এটা জানা ছিল না। আমরা আসি, খাই, যাই, এরকম। মোটামুটি একেবারে ক্লিয়ার না, তবে একজন নিয়মিত ভোক্তা গ্রাহক বাংলাদেশি নাগরিক হিসেবে আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের এই ন্যূনতম বিষয়গুলো জানি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য, এবছরে মার্চ পর্যন্ত এক বছরে অভিযোগ জমা পড়েছে ৫,৫০০-এর মতো। ২০০৯ সালে অধিদপ্তর গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮০ ভাগের বেশি অভিযোগের নিষ্পত্তি করেছে সংস্থাটি। এখনও প্রায় ৭০% মতো মানুষের আইনটি সম্পর্কে অজানা। কিছু ক্ষেত্রে আমাদের একটু অবজারভেশন আছে যে অনেকে বুঝেন না, না বোঝা মানুষজন অনেক সময় জিজ্ঞেসই করে যে আপনাদের এখতিয়ার কি। তখন আমরা একটু অবাক হই, তখন তাদেরকে বলি যে সরকার এই আইনটি যে করেছে, এই আইন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। ভোক্তার স্বার্থে কাজ করা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, ভোক্তা ঠকানোর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে প্রতিষ্ঠানগুলোকে। আইন সম্পর্কে সচেতন হতে হবে ক্রেতা বিক্রেতা উভয়কেই। আইনের কাঠামোর সাথে সাথে আইনের বাস্তবায়নটা হলো অধিক গুরুত্বপূর্ণ। এই আইনগুলির কার্যকর করার জন্যে যেসব প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, ভোক্তার স্বার্থে উপযুক্ত আপনার কার্যক্রম গ্রহণের যাতে করা হয় সেই ব্যাপারে উৎসাহিত করা দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, সংখ্যা বাড়ার সঙ্গে অভিযোগের ধরনেও আসছে বৈচিত্র্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।